আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্লক প্রিন্টের প্রথম যে পার্ট কেমিক্যাল তৈরি করা এবং নিউটেক্স পদ্ধতিতে। ব্লক বাটিকে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে নিউটেক্স, একটা হচ্ছে হোয়াইট পেস্ট আর হচ্ছে আফসান পদ্ধতি। তিনটা পদ্ধতি, তার মধ্যে নিউটেক্স হোয়াইট পেস্টটা বেশি ব্যবহার করা হয়। আর আজকে আমরা নিউটেক্স পদ্ধতিটা দেখব। নিউটেক্স পদ্ধতিতে আজকে আমরা কেমিক্যাল তৈরি করার জন্য যা যা লাগে তা রেখেছি, আর এখানে মিশ্রণ করার পদ্ধতিটা, আর এখানে হচ্ছে আমাদের যে কালার যেটাকে বলা হয় অ্যাক্রামিন কালার। তো এটা কেমিক্যালটা কিভাবে তৈরি করব সম্পূর্ণ আমরা দেখব। তার আগে আমরা একটু দেখে নিই এখানে কিভাবে হচ্ছে আমরা কালারটা তৈরি করব, সেই পদ্ধতিটা আমরা একটু দেখে নিই। এখানে হচ্ছে নিউটেক্স পদ্ধতি, কেমিক্যালের পরিমাণ কতটুকু লাগবে। এখানে নিউটেক্স নিব 8 চা চামচ, তারপরে হচ্ছে এনকে 2, এপ্রিটন হচ্ছে 1, অক্সাল হচ্ছে হাফ, সিসিএল হাফ, আর হচ্ছে সফটনার হাফ, নাইলন ফিক্সার হচ্ছে 1 ফোঁটা। এখানে প্রত্যেকটা কেমিক্যালের এক একটা কাজ আছে, কাজগুলো আমরা আরেকদিন আরেকটা ভিডিওতে দেখাবো কোনটার কাজ কি, এবং আমি ভিডিওর মাঝখানে আমরা একটু বলবো। এটার একটা স্ক্রিনশট আপনারা নিতে পারেন। হালকা কালার কাপড়ে হচ্ছে নিউটেক্স পদ্ধতি ব্যবহার করা হয় এবং গাঢ় কালার কাপড়ে হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্যবহার করা হয়। আজকে আমরা হালকা আকাশি কালার একটা কাপড়ে কাজ করব, যার জন্য নিউটেক্স পদ্ধতিতে আমরা ব্যবহার করব। এখানে কি কি লাগবে সম্পূর্ণ হচ্ছে আমরা দেখব। এখন হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমরা নিউটেক্স পদ্ধতিতে এখানে তৈরি করার জন্য এই যে চামচ নিয়ে নিলাম, আর তারপর হচ্ছে নিউটেক্স, তারপর হচ্ছে এনকে, এটা হচ্ছে বাইন্ডার, তারপরে হচ্ছে এপ্রিটন, এই যে এপ্রিটন, তারপরে হচ্ছে এটা এনকে, এটা অক্সেন, এটা হচ্ছে সফটনার, আর এটা হচ্ছে সিসিএল। আর নাইলন ফিক্সারটা আমাদের কাছে এখন নেই, নাইলন ফিক্সারটা না দিলেও চলবে, এবং কতটুকু পরিমাণ আপনারা দিলেই হবে এতটুকু পরিমাণও আমরা আলোচনা করব। তো আমরা দেখি একটু। আর এখানে এই পাশে হচ্ছে আমরা কালার, যেটা আমরা কেমিক্যালটা তৈরি করব এটা হবে সাদা। তো ওই সাদা যে কেমিক্যালটা তৈরি করব তার সাথে আমাদের কালার মিক্সড করতে হবে। আর আমরা এই আকাশি কালার কাপড়টা আজকে ব্যবহার করব। আমরা বেক্সি বয়েলের এই থানটাতে আজকে প্রিন্টিং করব। তো এটার সাথে আমরা কিভাবে কাজ করব সেটা দেখব। আর এখানে একটা বিষয় দেখুন ভালো করে লক্ষ্য করে, এখানে আপনি যদি এই সিরিয়ালে কেমিক্যালের নামগুলো মুখস্থ করেন তাহলে আপনার জন্য একটু সহজ হয়ে যাবে। নিউটেক্স হচ্ছে 8 চা চামচ, তার অর্ধেক বাইন্ডার, তার অর্ধেক হচ্ছে এনকে, তার অর্ধেক হচ্ছে এপ্রিটন, তার অর্ধেক অক্সাল, অক্সাল সিসিএল সফটনার একই পরিমাণ নেবেন, আর হচ্ছে নাইলন ফিক্সার 1 ফোঁটা পরিমাণ নেবেন। এখন এটা যদি আমার আরো বেশি পরিমাণে হয়, ধরেন এখানে চামচ বাদ দিয়ে যদি আমরা একটা মগ দিয়ে মাপি তাহলে বেশি পরিমাণে নিব, আর তার অর্ধেক অর্ধেক করে বাকিগুলা নিব। যদি আমাদের 4 চা চামচে এখন নিব না, আমরা পরিমাণে একটু বেশি করে নিব, কিন্তু তার অর্ধেক অর্ধেক করে আমরা সবগুলা নিব, যেহেতু আমরা 3 পিস তৈরি করব যার জন্য আমাদের পরিমাণে বেশি লাগবে। আর আমরা এই চামচ দিয়ে নিব, কিন্তু আমরা একটু বেশি পরিমাণে নিব, কিন্তু পরিমাপটা আমাদের এটাই থাকবে, এই পরিমাপ করেই নিব। তো চলুন দেখি আমরা কিভাবে। প্রথমে হচ্ছে আমরা নিউটেক্সটা নিয়ে নেব। এখানে প্রথমেই দেওয়া আছে নিউটেক্স, এই যে আমরা প্রথমে হচ্ছে নিউটেক্সটা নিব। আমি এক একটা কেমিক্যাল নিব, এটার কাজ কি এবং এটা কিরকম দেখতে হয় সেটা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এটা থেকে আমরা নিউটেক্সটা নিব, এবং নিউটেক্সটা অনেকটা হচ্ছে যে ঘন, এবং ঘন ভাতের মার বা সুজি আমরা করি, বালি বা অ্যারারুট ঘন করে জাল দিয়ে যেরকম দেখতে অনেকটা এরকম হয়ে থাকে। তো আমরা এখানে নিউটেক্স নেব। এখানে আমরা একটু বেশি পরিমাণে নিউটেক্স নিব, মেপে নিচ্ছি না, এবং চামচ থেকে অনেক বেশি নিচ্ছি এখানে। এই যে দেখুন একটু বেশি পরিমাণে নিব হচ্ছে আমরা, কারণ আমাদের অনেক কাজ আছে। আমরা যদি হাফ কেজি নেই তাহলে তার অর্ধেক দিব হচ্ছে 250 গ্রামের দিব আমরা বাইন্ডার। এই যে আমাদের নিউটেক্সটা এতটুকু পরিমাণ নিলাম, কিন্তু এটা আমাদের আরো বাড়বে, কারণ হচ্ছে আমরা
এখানে আরো কতগুলো জিনিস অ্যাড করব বাইন্ডার এন্ডকে, এবং এটাকে আমরা নিয়ে তারপর শক্ত করে মুখটা বেঁধে রাখবো যেন আমাদের বাতাস না ঢুকে, তাহলে আমাদের নষ্ট হবে না। এখন হচ্ছে আমরা বাইন্ডারটা দিব। এই যে এটা হচ্ছে বাইন্ডার, এটা অনেকটা ভাতের মাড়ের মতো, এটা একটু ঘন থাকবে, পাতলা ঘন। তো বাইন্ডারের কাজ হচ্ছে আপনার যদি প্যাচটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আটালু তৈরি করতে, পানি পানি যদি হয়ে যায় তাহলে আটালু তৈরি করতে হচ্ছে আমরা বাইন্ডারটা ব্যবহার করব। এখন তার অর্ধেক দিব হচ্ছে আমরা বাইন্ডারটা, এই যে বাইন্ডারটা দিব, এটার অর্ধেক পরিমাণ আমি অনুমান করে ঢেলে দিচ্ছি এখানে। এই যে অর্ধেক, প্রায় অর্ধেক হয়ে যাবে এটা। আর আপনারা যারা নতুন তারা হচ্ছে 8 চামচ দিয়ে প্রথম অল্প করে একটা পেস্ট তৈরি করে নেবেন। এখন দিব হচ্ছে আমরা এনকেটা দিব আমরা বাইন্ডারের অর্ধেক, আর এনকেটা হচ্ছে পাতলা দুধের মতো, অনেকটা পানির মতো পাতলা, দেখতে দুধের মতো। তো এটা দিব আমরা বাইন্ডারের অর্ধেক পরিমাণ। আর আপনার পেস্টটাকে পাতলা করবে হচ্ছে এনকেটা দিয়ে নিলাম। এবার আমরা দিব হচ্ছে এপ্রিটন, এনকে যতটুকু তার অর্ধেক দিব আমরা এপ্রিটন। এপ্রিটনটা অনেকটা হচ্ছে আইকার মতো বা আটালু। এই যে এপ্রিটন হচ্ছে এটা এরকম থাকবে, এবং এটা আপনি উল্টে দিলেও এরকম উল্টে দিলেও পড়বে না, তখন বুঝবেন আপনি এপ্রিটনটা ভালো আছে, এবং এটা অনেকটা হচ্ছে আটালো আইকার মতো থাকবে, বা আমরা যে কষ থাকি কষের মতো। এপ্রিটনটা হচ্ছে কাপড়ের মধ্যে আপনার রং বা কেমিক্যালটা ধরে রাখার জন্য এপ্রিটনটা ব্যবহার করা হয়ে থাকে। এপ্রিটনটা আপনার এটাকে পেস্টটাকে আটালু করবে। তো আমার যেহেতু বেশি পরিমাণ নিয়েছি যার জন্য আমি এখানে 2 চা চামচ নিয়ে নিলাম, বা আরেকটু বেশি নিয়ে নিলাম। এখন এই পেস্টটাকে আমাকে ভালো করে তৈরি করে নিতে হবে। এই পেস্টটাকে ভালো করে মিশ্রণ করে বাকি যে অক্সেল, সফটনার এবং সিসেল এগুলা দিব। এটাকে আমাদেরকে নেড়ে ভালো করে তারপরে হচ্ছে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো এটা আমি ভালো করে, এই যে গুটি গুটি আছে যেটা, সেটা ভালো করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে তারপরে হচ্ছে এটাকে মিশ্রণ করে নেব। এটা আমি একটু অফ ক্যামেরার মাধ্যমে করে নিচ্ছি, আপনারা অনেকক্ষণ নাড়িয়ে এটাকে একটু মিশ্রণ করে নেবেন, তারপর আমরা আবারও দেখাচ্ছি এটা কিরকম হবে। এই যে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটার সাথে অক্সেল অ্যাড করব। অক্সেলটা হচ্ছে আমাদের কাজ কাপড়ের বুননের ভিতরে পর্যন্ত রংটাকে নিতে সাহায্য করে, একদম ভিতর পর্যন্ত অক্সেলটা। এবং আমরা যদি সিল্ক জাতীয় কোনো কাজ করি সেক্ষেত্রে আমরা অক্সেলটা অবশ্যই দিব, সেটা সিল্ক জাতীয় কোনো কাপড়ের একদম সুন্দর ভিতর পর্যন্ত ইয়েটা যাওয়ার জন্য এবং স্থায়ী করার জন্য আমরা অক্সেলটা ব্যবহার করব। আর আমরা যদি সুতি কাপড়ে ব্যবহার করি তাহলে আমাদের এপ্রিটন পর্যন্ত আমরা চাইলে রং মিশিয়ে কাজ করতে পারবো। আর যদি আমরা রংটাকে আরো বেশি সফট, সুন্দর, সিল্কি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাকিগুলো অ্যাড করব, যেরকম সিসিএলটা আমাদের যে দুর্গন্ধ হয় রঙের সেটাকে দূর করবে, আর কাপড়ের যে গ্লেজটা, রঙের গ্লেজটা বাড়াবে। তো এটাকে আমি যেহেতু বেশি পরিমাণ, তা হাফ চা চামচ দিলাম না, 1 চা চামচ আর একটু দিব, 1.5 চা চামচের মতো এখানে আমরা সিসিএলটা দিব। তারপরে হচ্ছে এখন আমরা এখানে সফটনারটা ব্যবহার করব। সফটনারটাও একটু কম পরিমাণে দিব, 1 চা চামচের মতো সফটনার দিব। আর যদি এখানে যদি নাইলন ফিক্সারটা থাকতো তাহলে আমরা হাফ চা চামচের মতো বা 1 ফুটার মতো নাইলন ফিক্সার দেব। সফটনারটা হচ্ছে আপনার কেমিক্যালটাকে একদম মানে সফট করে, এবং যেটা আপনার কাপড়ে অনেক সময় দেখা যায় সাইড দিয়ে থাকে, শক্ত হয়ে যায়, সেটা থেকে আপনার সফটনারের কাজ হচ্ছে সেই জিনিসটা হবে না, সফট করবে কেমিক্যালটাকে। তৈরি হয়ে গেল কেমিক্যালটা। এখন হচ্ছে এটাকে ভাগ ভাগ করে বিভিন্ন রং লাগিয়ে তারপর কাপড়ে আমরা
প্রিন্ট করব। তো প্রথম ধাপ হচ্ছে প্রথম আমাদের কেমিক্যাল বানানো। তো এই পদ্ধতিটা আমরা দেখলাম। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় ধাপে দেখব কিভাবে আমরা কাপড়ে ছাপ দিব আর হচ্ছে কেমিক্যালটা রংটা কিভাবে মিশ্রণ করব। তো সেটা আমরা একটু দেখে নেব। এটাকে ভাগ করার জন্য আমরা বাটি নেব, যতটুকু রং লাগাবো, আর এক একটার জন্য আমরা এক একটা চামচে ব্যবহার করব, যেন একটার সাথে আরেকটা রং না লেগে যায়। এই যে এটাকে ভাগ করে অর্ধেক করে আমরা এই রংটা লাগিয়ে নিব। এখন এটার সাথে হচ্ছে রঙের মিশ্রণ করব। যেহেতু কাপড়টা আকাশি কালার, তো একটা রং আমরা গোলাপি কালার দিব। এটা হচ্ছে অ্যাক্রামিন রং, যেটা র কালার, যেটাতে আপনার কোনো কিছু কেমিক্যাল মিক্সড না করলে উঠে যাবে, এবং কেমিক্যাল মিক্সড করে তারপরে হচ্ছে আমাদের এটা ব্যবহার করতে হবে। তো এটার সাথে আমরা হালকা একটু নীল ব্যবহার করব। নীল না দিলেও এটা অনেকটা বেগুনি, আমরা গোলাপিটাই ব্যবহার করব, এটাতে নীল দিব না, কারণ নীল যেহেতু কাপড়টা আছে, এটা দিলেই অনেকটা আমাদের বেগুনি বেগুনি আসবে প্রিন্টটা, এরকম গোলাপি আসবে না। এইগুলার কারণ, বিস্তারিত কারণ আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে একটা লাল কালার তৈরি ছিল, এটার সাথে আমি নীল মিক্স করেছি, এটা অনেকটা বেগুনি কালার আসবে এখন। যে খয়েরির মতো কালার চলে আসছে। যদি নীলের পরিমাণ আরো বেশি দেয় তাহলে বেশি হবে। তো এটা একটু ডার্ক কালারে ব্যবহার করব, যেহেতু হালকা কালারে করছি আমরা। এটার সাথে আমরা একটু নীল মিক্সড করে নিব, আর একটা নীল কালার তৈরি করব। নীলের সাথে সামান্য একটু লাল ব্যবহার করব এখানে। তাহলে কালারটা আর একটু গাঢ় আসবে, নেভি ব্লু টাইপের আসবে। আর একটু মিক্সড করব। ভালো করে এটাকে মিক্সড করে নিব। এই যে ভালো করে মিক্সড করে নিলাম, একটু গাঢ় নীল যেটা সেটা আসলো। এখন ডাইস সিলেক্ট করে নিব, কোন ডাইস দিয়ে কাজ করব। যে ডাইসটা লাগবে সেটা আগে পানিতে ভিজিয়ে রাখবো এভাবে। তো এখানে আমি দুইটা ডাইস ভিজিয়ে নিলাম, আরো যেগুলা লাগবে সবগুলা ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখার পর পানি থেকে ভালো করে তুলে তারপরে হচ্ছে মুছে তারপর আমাদের রং নিতে হবে। আর কি কি লাগবে সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। এই যে আমাদের এরকম একটা ট্রে লাগবে, যেটার উপর আমরা রং রাখবো। তারপর হচ্ছে এরকম একটা কম্বল লাগবে, কম্বলটা আমরা একটা পলি রেখে তারপর হচ্ছে আমরা কম্বলটা দিব। আর কম্বলটা পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে আমরা ভালো করে এটাকে পানিটা ঝরিয়ে একটু শুকনা ভিজা রাখবো, যেন আমাদের পানি হাতে না লাগে, ওরকম পরিমাণ ভিজা রেখে তারপর হচ্ছে কাজটা করতে হবে। এখন এটাকে রেখে তারপর হচ্ছে আমরা এরকম ব্রাশ লাগবে, যে ব্রাশগুলা যেটাতে আমরা রং নিয়ে তারপর হচ্ছে
কম্বলের উপর ব্রাশ করব। তারপর এখান থেকে ডাইস দিয়ে প্রিন্ট করব, যেটা আমরা এখন দেখব কিভাবে করব। আমরা যেহেতু দুইটা কালার নেব, তো দুইটা ট্রে রেডি করে নিলাম। তো আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা ট্রে রেডি করে নিব আমরা। এখন এটা থেকে এভাবে রং লাগিয়ে নিব। যে ডাইসে এভাবে রং লাগিয়ে নিব। এখন কাপড়ে ছাপ দিব।